আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। পিয়ন ফোন করে বলল আপনি নাকি ইউনিয়ন পরিষদে আমারে দেখা করতে বলছেন। তা হঠাৎ কইরা কি কারণে আবার আমারে দেখা করতে বসলেন? কোনো কাজ পড়ছে নাকি চেয়ারম্যান সাহেব? না রে ডন, তেমন কোনো কাজ কাম নেই। দাঁড়াই আসছস কেন? বসেক, তারপর তোর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বসতেছি। তারপরে ডন, কি অবস্থা তোর? সারাদিন ধইরা ইউনিয়ন পরিষদে আছি, তোর একবারও দেখলাম না। সেই জন্য পিয়নরে দিয়া ফোন কইরা ডাইকা নিয়ে আসলাম যে সারাদিন কই থাকস। ইউনিয়ন পরিষদে কি এক গুড়ানি আশা লাগে না? এইটা তো আর খুব দূরে না, বাড়ির পাশে ইউনিয়ন পরিষদ। মাঝে মাঝে চলে আসবি। এলাকার লোক কখন কোন কাজের জন্য ইউনিয়ন পরিষদে আসে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আয়সা যদি তোরে খুঁজা না পায় তাহলে কেমনে হইল? তুই এখন জনপ্রতিনিধি, মনে রাখিস। এই ওয়ার্ডের কিন্তু অভিভাবক তুই। সকলের সমস্যা তোরই দেখতে হইব, তাই এখন একটু অ্যাক্টিভ হ। আসলে চেয়ারম্যান সাহেব ঠিকই বলছেন। মেম্বার হওয়ার পর থেকে অনেক দায়িত্ব বেড়ে গেছে আমার। আগের মতো আর এখন উল্টা পাল্টা চলাফেরা করি না। এখন তো মনে হইতেছে দায়িত্ব জিনিসটা আসলেই অনেক বড় একটা বোঝা, যেটা সবাই বয়ে বেড়াতে পারে না। যে দায়িত্বে থাকে সেই বোঝে এই দায়িত্বটা কত বড় একটা কাজ। আমি তো মাঝে মাঝেই ইউনিয়ন পরিষদে আসি। আজকে আসতে পারি নাই, শফিক চাচার লগে আজিজুল হক কলেজে গেছিলাম একটা দরকারে। সেই জন্যই ইউনিয়ন পরিষদে আজকে আর আসতে পারি নাই। তা আপনি ফোন দিলেন, সেই জন্য তাড়াহুড়া কইরা চলে আসলাম। ও তাইলে শফিক চাচার লগে আজিজুল হক কলেজে গিয়েছিলি? তা এই লোক তো যেই জায়গায় যায় সেই জায়গায় কোনো না কোনো একটা দান্দা বের করে আসে। তা হঠাৎ আজিজুল হক কলেজে কি দান্দা করার জন্য গিয়েছিল রে ডন? উনি তো দান্দা ছাড়া এক পাও বাড়ি থেকে বের হয় না। যেটিকে ওনার ধান্দা আছে সেই দিকে উনি যায়। না, সেটা আমি বলতে পারবো না চেয়ারম্যান সাহেব। উনি হয়তো কোন দরকারে গিয়েছিল, আমারে তা কিছু বলে নাই। আমারে বাইরে রাইখা ভিতরে প্রিন্সিপালের সাথে কথাবার্তা বলল। ওনাদের ভিতরে কি কথা হইছে সেইটা মূলত আমি জানি না। আর চাচারে এই বিষয়ে কিছু জিজ্ঞাসাও করি নাই। শুধু ওনার সঙ্গে গেছি, আবার কাজ শেষ হয়ে যাওয়ার পর ওনার সঙ্গেই চলে আইছি। যাই হোক, যে যেরকম কর্ম করবে সেই রকমই ফল পাবে। মনে রাখিস রে ডন, দুনিয়া কিন্তু কারো চিরস্থায়ী না। তাই 2 দিনের জীবনে মানুষের সাথে অন্যায় অবিচার করাটা আমি মনে করি একদম বোকামি। এখানে টাকা পয়সা ইনকাম করে কি লাভ আছে বল? সেই টাকা পয়সা ছাড়াই তো যাইতে হবে। হ চেয়ারম্যান সাহেব, ঠিকই বলছেন আপনি। আসলেই এই কথা সবাই জানে, কিন্তু কেউই মাইনা চলার মতো অবস্থায় থাকে না। সবাই সব কিছু জানার পরেও দুর্নীতি ঠিকই করে। এটা মানুষের স্বভাব।
যারে একবার দুর্নীতিতে ধরছে তার এইখান থেকে বের হয়ে আসাটা খুবই কষ্টকর। তারপরে যে ডন একটা ফাইল দিছিলাম সচিবের কাছে নিয়ে পূরণ করার জন্য, ওইখান থেকে কিছু টাকা ইনকাম হইতো। তা কি করলি ওই ফাইলের? সচিবের কাছে কি নিয়ে গেছিলি? তা কয় টাকা ইনকাম করলি? আমারে তো পরে আর কিছুই বললি না। ওইটা তো ওই দিনে আমি সচিবের কাছে নিয়ে ফর্মটা পূরণ করে নিয়ে এসেছিলাম। উপজেলায় নিয়ে যাইতেই মোটামুটি 10-12 হাজার টাকার মতো ইনকাম আইছে। অনেকদিন পর ভালো একটা ইনকাম পকেটে ঢুকতে পারলো, সেটাও আবার আপনারই জন্য। আপনি সুযোগটা দিয়েছিলেন বইলা ইনকামটা হইল। ভাবছিলাম আপনারে জানামু, কিন্তু এই সামাদ মেম্বরের ঝামেলাটা নিয়ে আপনি প্যারায় আসছিলেন কয়েকটা দিন, সেই জন্য আপনারে আর এ বিষয়ে কোনো কিছু জানানো হয় নাই। ভাবছি 2-1 দিন গেলে তারপর ঠিকই আপনারে বিষয়টা আমি অবগত করতাম। সমস্যা নাই ডন, ওইটা নিয়ে আমি কোনো কিছু মনে করি নাই। ওইটা আমি একান্তভাবেই তোরে দিয়ে দিয়েছিলাম। ওইটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। ওইখান থেকে যা ইনকাম হয় ওইটা তুই রাইখা দে, আমারে কিছু দেওয়ারও দরকার নাই। তুই অনেক দিন ধরেই কোনো কাজ পাস না, সেই জন্য আমি এই কাজটা আলাদাভাবে তোর জন্য রাখছি। চেয়ারম্যান সাহেব ঠিকই বলছেন, খালি তো পকেটে টাকা দিয়া মেম্বারি করা যায় না। মাঝে মাঝে যদি সাইড সুট থেকে এরকম 2-1টা কাজ আমার জন্য আইনা দিতেন তাহলে আমার জন্য একটু ভালোই হয়। দুনিয়ার খরচ, ইনকাম তো নাই। সরকার আর কয় টাকা বেতন দেয়? এইটি দিয়া কি আর জীবন চলে নাকি? তার মধ্যে বউ নাই, সেই জন্য আরও বাইসা গেছি। যদি বউ পোলায় পান থাকতো তাহলে তো এই টাকা দিয়া কোনো কিছুই হইতো না। শোনেক ডন, টাকা 2টা ইনকাম কম হোক, তারপরেও হালাল টাকা ইনকাম করার ভিতরে শান্তি আছে আলাদা। যদি আমার কথা মতো চলাফেরা করিস তাহলে অবশ্যই এইরকম কাজ কাম তুই মাঝে মাঝেই পাবি। আর যদি বেশি খাইতে চাস তাহলে ঠিকই একদিন সামাদ মেম্বরের মতো আমার কাছে ধরা খেয়ে যাইবি। দেখলি তো সামাদ মেম্বারের কি অবস্থা হইল। মান সম্মান গেল, আবার সদস্য পদ স্থগিত হইল। যারা দুর্নীতি করে তাদের পরিণতি মনে রাখিস এই সামাদ মেম্বরির মতোই হয়। 10 দিন চোরের আর 1 দিন গৃহস্থের, কথাটা তো অনেক আগেই শুনছস। না না চেয়ারম্যান সাহেব, আমার ভিতরে এখন আর ওইগুলো আপনি খুঁজে পাইবেন না। এই 2-4 টাকা ইনকাম করার জন্য মান সম্মান নষ্ট করতে পারবো না। তোতা ভাইও আমারে এই বিষয়ে ভালো কইরা নিষেধ কইরা দিছে। আর আপনি তো মাঝে মাঝে কাজ কাম দিতেছেনই, তাহলে এগুলো করার তো আমার কোনো দরকারই নাই। আমি যা দেখতেছি সামাদ মেম্বার আসলেই অনেক দিন যাবৎ এই ধরনের কাজ করে আসতেছিল। উনি তো মূলত মেম্বার হইছে টাকা দিয়া ভোট কিনা, জনগণ তো ওরে ভোট দেয় নাই। সেই জন্য এখন আর কোনো জনগণের পাশেই ওই দাঁড়ায় না। যেই যাক, 2 পক্ষ থেকেই টাকা খাইয়া
তারপর উল্টাপাল্টা বিচার করে। সমপ্রতি তোর কাজকামগুলোতে আমি খুবই খুশি হয়েছি। তুই এখন মোটামুটি অনেকটাই নিজেকে শুধরিয়ে নিয়েছিস। এভাবে চলতে থাক, সামনে তোর জন্য ভালো কিছু অপেক্ষা করবে। চল এক ডন, উঠমু এবার। মাস্টার চাচার কথা শুনলাম উনি নাকি অসুস্থ। যাইয়া মাস্টার চাচারে দেখে আসি। আর তুইও বাসায় চইলা যা, সন্ধ্যা হয়েই গেছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চলেন তাহলে যাই। কি ব্যাপার চাচা যে, তা অমনে করে আইসা দাঁড়ায় রইলেন কেন? বসেন। তা কখন আসলি তুই? এই তো চাচা, বেশিক্ষণ হয় নাই। সন্ধ্যার পরপরই ওইখান থেকে রওনা দিছিলাম। কিছুক্ষণ আগেই বাড়িতে আইসা পৌঁছাইলাম। তা বাসায় আসার পর থেকে ডনেককে মা দেখতেছি না। ডনের খবর কি জানেন আপনি? সারাদিনে কি ডনের সাথে আপনার কোনো সময় কথাবার্তা হয়েছিল নাকি? ডনরে নিয়া কিছুক্ষণ আগে আজিজুল হক কলেজে গেছিলাম স্যাংরা ব্যাংরাগর সাথে দেখা সাক্ষাৎ করতে, আর প্রিন্সিপালের সাথে একটা বিষয়ে আলোচনা করার জন্য। পরে আসার পথে টেরা দেখি ডনের ফোন দিয়া ইউনিয়ন পরিষদে দেখা করতে বলছিল। মনে হয় ডন ইউনিয়ন পরিষদে টেরার সাথে দেখা করতে গিয়েছে। ও, তাহলে তাই হবে। ডন মনে হয় টেরার সাথে দেখা করতে গিয়েছে। শুনলাম টেরার লোকে নাকি ডনের সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। আমি অবশ্য ডনের বইলা দিছি টেরার সাথে বাজায় না চলতে, যেহেতু টেরা এখন ইউনিয়ন চেয়ারম্যান আর ওর আন্ডারে থাইকাই কাজ করতে হবে। তাহলে ওইখানে মন কালাকালি করার তো কোনো দরকার নাই। সেজন্য আমি ওর সাথে মিল দিয়ে চলতে বলছিলাম। টেরাও এখন ডনের নিয়া চলাফেরা করা শুরু করছে। তা চাচা, আপনি হঠাৎ করে আজিজুল হক কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য গিয়েছিলেন কেন? ওইখানে আবার আপনার কি এমন কাজ বাইজা গেল যে যাইতে হবে? দূরবে চ্যাংরা, তোর মাথায় কি কোনো বুদ্ধি আক্কেল জ্ঞান নাই নাকি? পৌর কমিটিরা যে বিলুপ্ত ঘোষণা কইরা দিল, কমিটি আবার নতুন কইরা দিতে হইব না? কমিটিতে তো আমাদের লোকজন বসাইতেই হইব। তাছাড়া হাবিব জাহাঙ্গীরে বলে পৌর কমিটিতে পদ নিয়ে দেওয়ার জন্য দৌড়দাপ পারতেছে। তাহলে সব জায়গায় যদি হাবিব লোক সেটিং করে দেয়, তখন কি তোর আর আমার কোনো মূল্যায়ন থাকবে নাকি? তাই প্রিন্সিপালের সাথে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলাম। আর সোহেল পোলেরাও অ্যাক্টিভ থাকতে বললাম। পৌর কমিটি ঘোষণার সময় যে কারো নাম দিতে পারি। আমাদের লোক তো কমিটিতে ঢুকাইতে হইব। ওই চিন্তা তো আমার মাথায় আছেই। পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করছে, সমস্যা কি? আবার নতুন কইরা কমিটি দিমু। কমিটিতে যেমন আমাদের লোকজন আগে ছিল, এখনও সে আমাদের লোকজনই থাকবে। আর হাবিব যতই তেল মারুক না কেন মাস্টার রে, জীবনেও মাস্টার কোনো দিন জাহাঙ্গীরের মতো এরকম নির্লজ্জ চ্যাংরারে পৌর কমিটিতে পদ দিবে না। এটা নিয়ে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। এবারের কমিটিতেও আমাদের লোকজনই বসাইমু। হাবিবের কোনো বেল আছে নাকি? আমি হচ্ছি জেলার
রানিং সেক্রেটারি, তাই আমার লোক ছাড়া ওই হাবিবের লোক আমি কমিটিতে ঢুকাইমু। যে করেই হোক আবার সে আমার লোকই বসবে। চল এক কাজ করি। মাস্টার বলে খুব অসুস্থ, এই সুযোগে দুইজনে মিলা মাস্টারের সাথে একটু দেখা সাক্ষাৎ কইরা আসি। মাস্টারের মন জোগায়া এখন কিছুদিন চলতে হইব, সামনে এমপি ইলেকশন, বোঝস না? মাস্টার কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবো। কারে বগুড়া থেকে নমিনেশন দেওয়া হয়, কারণ শামসু মাস্টারের কথা অনেক গুরুত্ব দেয়। তাই এখন আমাদের মাস্টারের সাথে একটু লিয়াজু কইরা চলাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। চল দুইজনে মিলা মাস্টারে একটু দেখে আসি গা, এতে মাস্টার একটু আমাদের প্রতি নরম হইতে পারে। হাবিব সারাক্ষণই গুড়গুড় করে, আমরা কি মাঝে মাঝে যাইতে পারি না? এইগুলি চাচা আমি ঠিকই বুঝি, কিন্তু আপনারে তো বুঝাইতে পারি না। এখনও মাস্টার আর শামসুর সাথেই আমাদের চলতে হবে। হাবিব বুদ্ধিমান লোক, যার কারণে সময় মতো ঠিকই ওদের সাথে যায়া মিল দিছে। আর আপনি শুধু ওদের সাথে বাজায়া চলেন। ওদের সাথে এখন বাজায়া চইলে কোনো লাভ আছে? দিন কি সে আগের মতো আছে নাকি? দিন এখন পাল্টে গেছে, তাই আমাদেরকেও সেইভাবে চলাফেরা করতে হবে। চলেন তাহলে যায়া দেখা কইরা আসি গা। বুঝি না তরে কে কইছে? সবই আমি বুঝি, কিন্তু আমি সব সময় সঠিক সময়ের অপেক্ষায় থাকি। যখন আমার সময় হয় তখন ঠিকই আমি কার সাথে কি করা লাগবে সেটাই করি। কিরে শামসু, তা এত তাড়াতাড়ি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ কইরা আবার চইলেও আসলি দেখি। তা প্রেসিডেন্টের সাথে কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করলি? না গুরু, প্রেসিডেন্টের সাথে আজকে বেশি একটা আলোচনা করি নাই। প্রেসিডেন্ট একটু ব্যস্ত তো, যার কারণেই অল্পতে চলে আইছি। পরে আরও বিস্তারিত আলোচনা করব প্রেসিডেন্টের সাথে। উনি আবার মিটিংয়ে গেল, তাই ওনার থেকে আজকে আর বেশি ডিস্টার্ব না করে চলে আসলাম। তা শামসু, তুই কি এইভাবে দাঁড়ায় থাইকাই কথা বলবি নাকি? বসেক। আচ্ছা গুরু, বসতেছি। গুরু, আপনারা বলছিলাম না সকল এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব চাইছি আমি, সেইটা আবার প্রেসিডেন্ট আসার সাথে সাথেই সকলেই মিলা আমার নামে প্রেসিডেন্টের কাছে এই সমস্ত বিষয়ে নোটিশ দিছে। আমি নাকি উনাদের সম্পদের হিসাব চাইছি। তোর নামে যে নালিশ দিবে এটা তো স্বাভাবিক বিষয়, নালিশ তো ওরা করবেই। কারণ একক এমপি মন্ত্রী তো সঠিক কোনো হিসাবই দিতে পারবে না। এরা এত বছর যাবৎ সব টাকা ইনকাম তো করছে দুর্নীতি কইরা, এদের কাছে সঠিক কোনো হিসাব আছে নাকি? যার কারণে এরা দৌড়ঝাঁপ শুরু করে দিছে, প্রেসিডেন্টের দিয়া বিষয়টা ধামাচাপা দিতে চাইতেছে। তা প্রেসিডেন্ট কি বলছে ওদেরকে? প্রেসিডেন্ট ওদেরকে তেমন কিছু বলে নাই, শুধু আমারে বলল তুমি পার্টির সেক্রেটারি, তুমি দেশের প্রয়োজনে সকলের কাছে তাদের সম্পদের হিসাব চাইতেই পারো, এটা তোমার অধিকার আছেই। প্রেসিডেন্ট তো ঠিকই বলছে, তুই দলের সেক্রেটারি, প্রয়োজনে তুই ওদের কাছ থেকে সম্পদের হিসাব চাইতেই পারিস, এটা চাওয়া তোর অধিকার আছে।
এই স্বরাষ্ট্রমন্ত্রী আবার কত বড় বাটপার চিন্তা করে দেখছেন? আন্দোলন দমন করলাম আমি, আর উনি স্পেনে বৈশা থাইকা বলে আন্দোলন দমন করছে। প্রেসিডেন্টের কাছে আইসা সব ক্রেডিট নিয়ে নিতেছে। উনি বলে বহু কষ্ট কইরা আন্দোলন দমন করছে। বলেন তো দেখি, এই সমস্ত বাটপারের কথা শুনা কেমনটা লাগে? দলের ভিতরে কাদের মোল্লা এতদিন দায়িত্ব থাকাকালীনে সকল অবৈধ অযোগ্য নেতাকর্মীদেরকে বিভিন্ন পদে বসিয়ে রেখেছে। তোকে আগে এগুলো সংস্কার করতে হবে। এদেরকে আস্তে আস্তে ছাঁটাই করে দিয়ে যে যে পদের যোগ্য তারে সেই পদেই বসাতে হবে। তাহলে দেখবি দুর্নীতি এমনিতেই শেষ হয়ে যাবে। এখন গুরু সেই মিশনেই নামমু। আন্দোলন তো দমন করছি, এখন নিজেদের দলকে পরিষ্কার করার সময় এসেছে। এখন আর বাইরের কোনো কাজ নেই। এখন এদেরকেই নির্মূল করাটা হচ্ছে মূল লক্ষ্য। গুরু থাকেন, আমি রমজানকে দেখে আসি।